नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। गरमेर दुपुरे प्रथम पाते यदि एई रकम एकटा सजने डाँटा रान्ना थाके ताहले किन्तु खावाटा खूबई तृप्तिदायक हय। आजके बानाच्छि सजने डाँटा चच्चड़ी। आर चच्चड़ी नाना भावे रान्ना करा हय। आजके जेइभावे चच्चड़ीटा बानाबो खूबई स्वास्थ्यकर। चलुन आजकेर रेसिपि देखे नेওয়া যাক। चच्चड़ी बानाবার জন্য সবার প্রথমে তেল গরম করে নেব। तेल गरम होले एकटा शुकनो लंका और तार साथे हाफ चा चामच पाँच फोड़न फोड़ने देव। फोड़नटा भाजा हये गेले सुगंध बेरोते शुरू करले चच्चड़िर जोन्नो एखाने केटे नियेछि देखुन आलू। ठीक एई रकम टुकरो करे आलुर टुकरोगुलोके केटे नियेछि और की लागछे रान्ना करते करतेई आपनादेर देखिए देव। आज के चच्चड़ीटा बानाচ্ছি तेतो दिए। तार जोन्नो नियेछि आमि एखाने दुटो करला। माझारि मापेर करलागुलोके एई रकम करे केटे नियेछि और जेहेतु भेतरेर बीजटा शक्त हये गेछिलो बीजगुलोके बाद दिए नियेछि। सबार प्रथमे आलू और करलाटाके आमरा एकटु हालका करे भेजे नेब। जेहेतु करलाटा बेश एकटु तेतो थाके ताई यदि आमरा एकटु भेजे निये रान्नाटा करी सेक्षेत्रे किन्तु तेतोर भावटा अनेकटाई कमे जाय। आलू करलाटाके आमी हालका करे भेजे नियेछि, खूब बेशी लाल करे भाजार दरकार नेई। एबार देखुन चच्चड़िर जोन्नो आमी केटे नियेछि कयेक टुकरो पटल। ठीक लम्बा एई रकम टुकरो करेई पटलटाकेও केटेछि। एकई साथे परिमाण मतन लवण दिए एबार आमरा এই সবজিগুলোকে হালকা করে ভেজে নেব। তবে চচ্চড়ির সবজি কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। খুবই হালকা করে আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি। সবজি আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। যেহেতু সজনের ডাঁটা দিয়ে আমি চচ্চড়িটা বানাচ্ছি তার জন্য আমি সজনের ডাঁটা কিন্তু কেটে নিয়েছি আর ডাঁটার ওপরের খোসা বা আঁশটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। ডাঁটাগুলোকে একটু এরকম ছোট করে কেটেছি যাতে করে খাওয়ার সময় ডাঁটাগুলো খেতে সুবিধা হয়। এবার সজনের ডাঁটাগুলোকে সবজির মধ্যে ছেড়ে দিয়ে এক থেকে দুটো নাড়া দিয়ে ডাঁটাটাকেও আমরা সবজির সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ডাঁটা খুব বেশি আমি কখনোই ভাজি না, সেক্ষেত্রে ডাঁটার যে স্বাদটা সেটা আমার মনে হয় নষ্ট হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল। সবজিগুলোকে আমাদের সেদ্ধ করতে হবে। একই সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ, একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কাটাকে কিন্তু একটু বেটে নিয়েও অবশ্যই দিতে পারেন। তবে অনেকেই কিন্তু তেতোর সাথে ঝাল পছন্দ করেন না। তবে এই চচ্চড়িতে আপনারা হালকা একটু ঝাল দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট আমরা রান্না করব। 5-6 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে একটু চেক করে নিচ্ছি আমাদের সবজিগুলো কীরকম সেদ্ধ হয়েছে। সবজিগুলো কিন্তু খুবই সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর এই সবজি সেদ্ধ হতে খুব একটা সময় বেশি লাগে না। এবার আমরা এর মধ্যে স্বাদ মতন মিষ্টি যোগ করব আর তার সাথে দিয়ে দেব সর্ষে বাটা। আপনারা চাইলে ঝালটা কিন্তু অবশ্যই এখানে এই সর্ষে বাটার সাথেও বেটে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব আর ঢাকা খোলা অবস্থায় আমরা এই রকম চচ্চড়িটাকে রান্না করব। মানে আমাদের যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তাই ঢাকা দিয়ে রান্না করার আর একদমই প্রয়োজন নেই। ঢাকা খোলা অবস্থায় এই রকম যতক্ষণ না গ্রেভিটা একটু গায়ে গায়ে হচ্ছে ততক্ষণ আমাদের এটাকে রান্না করে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিট এটাকে কিন্তু এই রকম মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা বেশ গায়ে গায়ে হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ঝোলটাকে আমরা টানাবো না, সেক্ষেত্রে আমাদের এটা খেতে অসুবিধা হবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তবে নামানোর আগে অবশ্যই আপনারা একটু চেক করে দেখে নেবেন লবণ মিষ্টি এগুলো ঠিকঠাক আছে কিনা। চচ্চড়ি তো অনেকভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন। একবার গরমের দুপুরে এই রকম একটু করলা বা উচ্ছে দিয়ে সজনে ডাঁটার এই চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, মুখের স্বাদটাও ফিরবে, তাছাড়া খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আর রেসিপিটা বানানোও কিন্তু খুবই সহজ। তো কেমন লাগলো আজকের এই সজনের ডাঁটা চচ্চড়ির রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।